আসসালামু আলাইকুম। আজকে আমি আর সোহাগ চলে এসেছি আরেকটা ম্যারাথনে অ্যাটেন্ড করার জন্য। আর অ্যাজ ইউজুয়াল এই ম্যারাথনটাও হাতিরঝিলে হচ্ছে। তো আমাদের রিপোর্টিং টাইম ছিল ৫টা বাজে। আমরা ৫টা ১৫ দিকে চলে এসেছি। অ্যান্ড আমাদের কিট ডিস্ট্রিবিউশন এখান থেকেই করার কথা ছিল। আমাদেরকে এই ইভেন্টের টি-শার্ট দেওয়া হয় নাই। বাট আমাদেরকে জাস্ট বিআইবি নাম্বারটা দেওয়া হয়েছে। আর মেডেল ছিল অ্যান্ড রেসের শেষে হচ্ছে ব্রেকফাস্ট ছিল। তো আমরা এসেই হচ্ছে আমাদের বিআইবি নাম্বারটা নিলাম। এরপর হচ্ছে ব্যাগ রাখলাম। একটু পরে হচ্ছে রেস স্টার্ট হবে। তো এখন জাতীয় সঙ্গীত হচ্ছিল। Five, four, three, two, one, start! একদম কারেক্ট ৬টা বাজে রেস স্টার্ট হয়ে গিয়েছিল। আর এত মানুষ ছিল তাই আমি আর সোহাগ প্ল্যান করেছিলাম যে আমরা একটু পরে শুরু করব। তো মোটামুটি মানুষ একটু কমার পরে আমি আর সোহাগ হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করেছিলাম। National flag all the runners. Champion করাবো আমরা। এই রেসে ৫টা হাইড্রেশন বুথ ছিল। সেখানে পানি ছিল, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ছিল, কলা ছিল, খেজুর ছিল, লেবু ছিল, কমলাও ছিল। বরাবরের মতো ইউসিআর এর প্রত্যেকটা ইভেন্ট আমার আর সোহাগের বেশ ভালো লাগে, কারণ তারা খুব ওয়েল অর্গানাইজডভাবে ইভেন্টগুলো হোস্ট করে। আর এইবারও তাদের এই ইভেন্টটা আমার কাছে বেশ ভালো লাগছে। খুবই ওয়েল অর্গানাইজড ছিল, সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। বেশ অনেকদিন পরেই আমি আর সোহাগ ইসিআর এর এই ম্যারাথনে অ্যাটেন্ড করলাম। এর আগেও বেশ অনেকটা ইভেন্ট গেছে এই ম্যারাথনের, বাট কিছু ব্যস্ততার কারণে আমাদের আর পার্টিসিপেট করা হয় নাই। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম অ্যান্ড বেশ ভালো লাগতেছিল আমার। ফাইনালি ৫ কিলোমিটার শেষ করলাম। তো ভাল লাগতেছিল অনেক, কারণ এইবার রেসে একটু কষ্ট হয়েছে আমার। আমি লাস্ট যতগুলা রেস দিছি আমার এত কষ্ট হয় নাই, এবার যতটা কষ্ট হয়েছে। কারণ এবার তেমন একটা এক্সারসাইজ করেও আসি নাই, আবার প্রায় লং টাইম পর হচ্ছে একটা রেস দিলাম। তো সব কিছু মিলে আমার একটু কষ্ট হচ্ছিল, বাট সোহাগ ঠিক ছিল। ও আমার জন্যই হচ্ছে এগোতে পারছিল না, কারণ ও আমাকে একা রেখে যেতে চাচ্ছিল না। যাই হোক, ফাইনালি হচ্ছে ৫ কিলোমিটার শেষ, আর ২.৫ কিলোমিটার আছে। তো আর যেহেতু উইন্টার ছিল, সবকিছু মিলে রেস ভালোই লাগছিল। টু বি অনেস্ট, এই রেসগুলোতে আসলে তেমন ভালোভাবে ব্লক করা যায় না, কারণ একটা কাট অফ টাইম থাকে। সেই টাইমের মধ্যে হচ্ছে রেসটা শেষ করা লাগে। আর অনেক বেশি টায়ার্ডনেসও থাকে, যার কারণে সেভাবে ক্লিপসও নেওয়া হয় না। বাট তবুও আমি যতটুকু পারি স্টার্টিং থেকে শুরু করে কিছু ক্লিপস রাখার ট্রাই করি, কারণ এইগুলো হচ্ছে আমি মেমোরি হিসেবে রাখতে চাই। আর আপনাদের সাথেও শেয়ার করতে চাই আমার ম্যারাথন জার্নির এক্সপিরিয়েন্সগুলো। যাই হোক, ফাইনালি 7 কিলোমিটার ডান, আর 0.5 কিলোমিটার আছে। আর যখন দেখলাম যে 7 কিলোমিটার শেষ করে ফেলছি, তখন অনেক ভাল লাগতেছিল, কারণ আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল এবার আমার। বাট যখনই মনে হচ্ছিল যে আর 0.5 কিলোমিটার শেষ করলেই আমি সুন্দর একটা মেডেল পেয়ে যাব, তখনই অনেক ভাল লাগতেছিল। তো ওই স্ট্রেংথটা নিয়ে হচ্ছে আমি রেসটা দিচ্ছিলাম আর দৌড়াচ্ছিলাম। ফাইনালি আমরা কাট অফ টাইমের মধ্যেই রেসটা শেষ করলাম, আর এসে হচ্ছে মেডেলটাও নিয়ে নিলাম। মেডেল নেওয়ার সময় তারা আমাদেরকে ব্রেকফাস্টও দিয়ে দিল। তো আমরা দুইজনে মিলে এখানে দাঁড়িয়ে মেডেলটা পরে নিচ্ছিলাম। খুবই ভালো লাগতেছিল। রেস শেষে যখন এই মেডেলটা হাতে নেই, তখন আর কোনো কষ্ট মনে হয় না। তো সবকিছু মিলিয়ে ইউসিআর এর এই ইভেন্টটাতেও আমাদের বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল।
হ্যাঁ ঠিক আছে। এই তো আমাদের হাতে হচ্ছে ২ টা ব্যাগ আছে। সোহাগের একটা আর আমার একটা। এই ২ টাতে হচ্ছে ব্রেকফাস্ট আছে। তো এখন আমরা হচ্ছে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসবো। আর দেখাইতেছি আপনাদেরকে যে ব্যাগের মধ্যে কি, কি আছে। তো ১ম এ হচ্ছে সোহাগ যেটা বের করছিল এখানে একটা মাফিন ছিল। মিল্ক মাফিন এইরকম কিছু একটা। আর এরপর সোহাগ যেটা বের করছিল সেটা ছিল একটা কুকিজ, একটা সিঙ্গেল কুকিজ ছিল এটার ভেতরে। ছিল একটা সানকুইকের জুস আর একটা ছিল ব্রোভানা আর একটা পানি ছিল। আর সাথে একটা কলা ছিল। যদিও আমি রেসের সময় কলা খেয়েছিলাম কারণ তাদের প্রত্যেকটা হাইড্রেশন বুথেই হচ্ছে কলা ছিল। সো সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লাগছে ইভেন্টটা। আর এরপর হচ্ছে কিছু ফ্রেমও ছিল ছবি তোলার জন্য। পরে আমরা ছবিও তুলেছি। বাট এরপর আমি আর কোনো ক্লিপস নেই নাই কারণ আমার প্রচুর টায়ার্ড লাগতেছিল। তো আজকে এ পর্যন্তই। রেস নিয়ে অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।